হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম এক কেক নিয়ে। তো আমি আজকে চকলেট কেক বানাবো 1 পাউন্ডের। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি 2টা ডিমের সাদা অংশ আর কুসুম এই যে দেখো আলাদা করে নিলাম। এখন আমি বেটার মেশিন দিয়ে বিট করে নেব। তো সাদা অংশটা প্রথমে 2-3 সেকেন্ডের মতো বিট করে নিলাম। তারপর এখানে চিনিটা আমি একবারে দেবো না, ধাপে ধাপে দেবো। প্রথমে এক ধাপ দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো বিট করে নিতেছি। তো এখন এই যে আবার আরেক ভাগ দিয়ে দিতেছি, দিয়ে আবার এই যে বিট করে নিতেছি। তো এভাবে করে আমি 3 ধাপে চিনিটা এখানে বিট করে নেব। তাহলে দেখা যাবে যে ডিমের ফোমটা একদম পারফেক্ট সুন্দর হবে, আর কেকটাও খুব স্পঞ্জি এবং তুলতুলে হবে। আর এই যে দেখো ফোমটা কি সুন্দর একদম পারফেক্টলি হয়ে গেছে একদম। আমি একটু উপর করে দেখালাম, একটু নড়াচড়া করতেছে না। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি এখন এই যে চকলেট এসেন্স যেটা সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে এই যে একদম লাস্ট 0 সাইজের এই চামচটা দিয়ে 4 চামচ তেল দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে এখন আবার কিছুক্ষণ বিট করে নেব। তো এই যে দেখো একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বিট করে নিতে আসি, যাতে সব কিছু সুন্দরভাবে মিশে। তো এই যে দেখো আমি আবার একটু প্যাচেলার দিয়ে 4-5টা একটু করে দিলাম। তো এই যে দেখো আবারও একটু বিট করে নিতেছি। ব্যাস আমার বিট করা কমপ্লিট। তো এখন এই পর্যায়ে আমি আগে থেকে ময়দার সাথে ময়দা, একটু বেকিং পাউডার, তারপর একটু কর্নফ্লাওয়ার, এগুলো সব মিক্স করে রাখছিলাম। তো এটাই আমি এখন ধাপে ধাপে দেবো। এখানেও কিন্তু একবারে দেওয়া যাবে না, 2বারে বা 3বারে পরিমাপ অনুযায়ী দিতে হবে। আর খুব আলতো আলতো করে এটাকে মেশাতে হবে। যদি বেশি জুড়ে ঘুটানাটা করতে যাই তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর ডিমের ফোমটা। তাহলে কেকটা কিন্তু চুপসেও যেতে পারে বানানোর পর। তো যে দেখো সব কিছু মেশানো হয়ে গেছে। আর আমি একটা 1 পাউন্ডের মোলের মধ্যে যে বেকিং পেপার দিয়ে রাখছিলাম, তো এখন আমি যে দিয়ে দিতেছি এটার মধ্যে। আর আজকে আমি কেকটা কিন্তু ওভেনে করব না, চুলায় করব। তো যাদের বাসায় ওভেন নাই তারাও কিন্তু চুলায় এভাবে পারফেক্ট কেক তৈরি করতে পারো বাসায়, যে কোনো অনুষ্ঠানের জন্য, বার্থডে বলো, জন্মদিন বলো, গায়ে হলুদ বলো, যে কোনো অনুষ্ঠানের জন্য। তো এই যে দেখো আমি চুলায় একটা বড় হাঁড়িয়ে বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তো এভাবে করে রেখে দিলাম। তো 20 থেকে 25 মিনিট লাগবে। সেই ফাঁকে আমি এখানে ক্রিমটা রেডি করে নেব। তো এখানে আমি 1 পাউন্ড কেকের জন্য এই যে 1 কাপের চাইতে একটু বেশি নিলাম, কারণ আমাদের বাসায় ক্রিমটা আবার কেকের মধ্যে একটু বেশি পছন্দ করে, সেই কারণে। আর যারা একটু কম ক্রিম খেতে চাও 1 কাপ নিলেই কিন্তু 1 পাউন্ড কেকের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। তো এই যে দেখো আমি প্রথমে একদম লোতে মানে বিট করে নিলাম, তারপর মিডিয়াম, তারপরে আরেকটু হাই হিটে করে ক্রিমটা রেডি করে নিলাম। তো এখন আমি এর মধ্যে চকলেট ইমালশন। আর চকলেট কেকের মধ্যে অবশ্যই চকলেট এসেন্স এবং চকলেট ইমালশনটা এই ক্রিমের মধ্যে দিতেই হবে। তা না হলে কিন্তু ক্রিমটা তোমার এরকম কালার আসবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। চকলেট ইমালশনটা দেওয়ার কারণে ক্রিমটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই যে এখানে আমি আরও একটু দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছিলো একদম কম হয়ে গেছে। তো এই যে দেখো দিয়ে আবার সুন্দর করে যে ক্রিমটা আমি বিট করে নিলাম। ক্রিমটা রেডি। এখন দেখব কেকটা কী পর্যায়ে আছে, হলো কি না। আর এখানে আমি কেকটা চেক করার জন্য যে দেখো ঢাকনাটা খুলে নিলাম, একটা টুথপিকের কাঠি নিয়ে নিছি। তো এই যে দেখো এভাবে করে দিচ্ছি, দেখতে পাচ্ছ কাঠিতে একটু লেগে আসছে না, তার মানে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম, গরম গরম এই যে মোল্ড আউট করে নিলাম। তারপরে যে দেখো গরম অবস্থায় এটাকে এখন আমি সুন্দর করে স্লাইস করবো। আর তার আগে তোমাদের একটু দেখাই কতটাই সফট, কতটাই নরম হয়েছে চকলেট কেকটা। তো এই যে আমি এখন এটাকে 3টা স্লাইস করব। এই তো একটা করে নিলাম, তারপরে যে আরও একটা করে নিতেছি একদম সেম সেম করে, সমান সমান করে। তো এখন আমি এটাকে ক্রাম পুডিং করব, সেই জন্য এই যে একটা বোর্ড নিয়ে নিলাম। তো এই যে বোর্ডের মধ্যে আমি প্রথমে একটু ক্রিম লাগায় নিতেছি, যাতে করে কেকটা নড়াচড়া না করে। তো এই যে দেখো প্রথম পার্ট দিয়ে দিলাম। তারপর এখানে আমি এই সুগার সিরাপ রেডি করে রাখছিলাম, সুগার সিরাপটা দিয়ে দিতেছি পরিমাপ মতো। তারপর এখানে আমি চকলেট গানাশ রেডি করে রাখছিলাম, চকলেট গানাশটা দিয়ে দিলাম। তারপর এখানে এই যে ক্রিমটা দিয়ে দিলাম। তো এভাবে করে আমি ধাপে ধাপে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে করে কেকটাকে আমি সুন্দর করে ফ্রিজিং করব। 10 থেকে 15 মিনিট ফ্রিজিং করে রাখলে পরে কি হয়, মানে কেকের ফিনিশিংটা খুব ভালো হয়, সুন্দরও হয়, আর বেশি সময়ও লাগে না। তো এই কারণেই তো এই যে দেখো সেমভাবে আমি কিন্তু সব কিছু এই যে ঠিকঠাক করে নিলাম। তো এখন এই যে উপরের পাটটাতেও সুন্দর করে সব কিছু দিয়ে এই যে ক্রাম পুট করে নিলাম। তো এখানে বেশি ক্রিম লাগানোর দরকার নেই, জাস্ট শুধু একটু মানে ঢেকে মানে করে রাখলেই হয়ে যাবে। তো চলো আসছি আবার।
এই যে দেখো 10 মিনিটের পর ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে আসলাম। তো এখন আমি এই যে এখন ফিনিশিং দেব, তো সেই কারণে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে এই যে ক্রিমটা বেশি করে ভরে নিয়ে একটা নজেল দিয়ে, যে কোনো নজেল দিয়ে তো এই যে এইভাবে করে দিয়ে নিতেছি। তো আমার কাছে এইভাবে মানে দিতে ভালো লাগে, অনেকে প্যাচুলার দিয়ে দেয়, তো আমার কাছে এইভাবেই সুবিধা লাগে বেশি। তো এখন আমি সুন্দর করে এটাকে যে ফিনিশিং করে নেব, যতখানি সম্ভব এটাকে আমি ফিনিশিং করার চেষ্টা করব। তো এই যে দেখো খুব মনোযোগ দিয়েই করতেছিলাম। তো এই তো দেখো যতখানি সম্ভব ফিনিশিং দিয়ে নেব। আর এই কাজটাই কিন্তু সবচেয়ে কষ্টের কাজ, মানে এই ফিনিশিংটা। তো আমার মোটামুটি হয়ে গেছে। তো এখন এরকম একটা পেচুলার দিয়ে সুন্দর একটা র্যাক র্যাক ডিজাইন করে নিতেছি। তো এরকম করলে ভালোই লাগে। আর এদিকে চকলেট গানাশ দিয়ে চারপাশটায় যেরকম বর্ডার করে নিতেছি। তো এই জিনিসটাও আমার খুব ভালো লাগে, এরকম ছড়িয়ে ছড়িয়ে পড়ে। আর যতটুকু ছিল মাঝখানে দিয়ে দিলাম, পুরোটা কভার হলো না। তো আবার চকলেট গানাশ রেডি করবো, তো সেই কারণে। আর এতে কোনো সমস্যাও হবে না আমার। তো শুধু মাঝখানটায় দিয়ে দিলাম। আর এখন মাঝখানে আবার কিছু কালো কালো স্প্রিং বল ছিল, সেগুলো দিলাম একটু লম্বাটে টাইপের। তো এগুলো মাঝখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে সাইডে যে ফাঁকা দিতেছি, ফাঁকা অংশের মধ্যে এই যে আমি এখন জাস্ট শুধু হাতটা ঘুরে একটু একটু করে ছোটো ছোটো করে এই যে ফুলটা দিয়ে দিতেছি। তাহলে দেখো কি সুন্দর কভার হয়ে গেল। কেউ বুঝতে পারবে না যে এটা কতটুকু চকলেট দেওয়া আছে মাঝখানে। তো অনেক সময় কম হলে এরকমই করা হয়, আর বেশি হলে পুরোটাই দিয়ে দেওয়া হয়। তো এই তো দেখো মোটামুটি কেকটা আমার রেডি। এখন আরেকটু ডেকোরেশন করে নিতেছি, তাহলে আমার কেকটা রেডি হয়ে যাবে। তো আমার ঘরে বানানো মেয়ের বার্থডের জন্য কেকটা কেমন লাগলো তোমাদের? চকলেট কেকের পুরো রেসিপিটাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তার আগে কাটার আগে এই যে একটা ক্র্যাশ বসায় দিছি।